আজ থেকে শুরু সেন্সাস 2027-এর জন্য সেলফ এনুমারেশন বা এসই। তো কিভাবে আপনার নিজের তথ্য বা এই ডিজিটাল সেন্সাসে আপনি নিজে অংশগ্রহণ করবেন, স্টেপ বাই স্টেপ গাইড, কি কি প্রশ্ন থাকবে, একদম লগ ইন থেকে শুরু করে একদম ফাইনাল যে আইডি জেনারেট হবে সেখান পর্যন্ত আমরা দেখাবো। পরে যখন এই ছিল আপনাদের বাড়ি আসবেন, অর্থাৎ সেন্সাসের কাজে যারা নিযুক্ত, তখন আপনাদের ওই আইডিটি তাদের সাথে শেয়ার করতে হবে, তাহলে কিন্তু কাজ শেষ। অর্থাৎ প্রথম পর্যায়ের যে সেন্সাসের জন্য যে ব্যাপার সেটা কিন্তু কমপ্লিট। অর্থাৎ সেলফ এনুমারেশন একটি সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়া। মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে আপনি সহজে কিছু মিনিটের মধ্যে আপনারা করতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে কোনো রকম আপনাদের মনে আর প্রশ্ন থাকবে না। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটি লাইক করুন এবং দেখার পর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। এবং আরেকটা কথা বলে রাখি, যারা ইউটিউব থেকে দেখছেন, একটা হাইপ বলে অপশন আছে, HYPE, হাইপ অপশনটিকে কাজে লাগান, তাহলে ভিডিওটি চারিদিকে ছড়িয়ে পড়বে। এর আগেও আমরা সেন্সাস নিয়ে অনেক ভিডিও করেছি। ইউটিউবের প্লেলিস্টে সেন্সাস 2027 নামে যে প্লেলিস্টটা অ্যাকচুয়ালি আছে, সেই প্লেলিস্টে গিয়ে কিন্তু মাল্টিপল ভিডিওগুলো আছে, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তো দেরি না করে শুরু করা যাক। একদম আমরা স্ক্রিনে চলে যাব, কোন ওয়েবসাইট থেকে করবেন সমস্ত তথ্য এবার জানতে চলেছেন। তো সবার প্রথম ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে টাইপ করুন ac.census.gov.in, দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পর এরকম ধরনের ইন্টারফেস আসবে। তো একটা কথা বলে রাখি, হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে কিন্তু করতে হবে, এবং হেড অফ দ্য ফ্যামিলি হিসাবেই এটা করার পর আপনি একটি আইডি নম্বর পাবেন, এবং সেই আইডি নম্বরটি যত্ন সহকারে রাখবেন। তো এক্ষেত্রে প্রথমে আমরা স্টেট সিলেক্ট করে নেব, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে কিছু ইনস্ট্রাকশন আসবে, দেখতে পাচ্ছেন। ওয়েলকাম টু দ্য সেলফ ইনফরমেশন এসি পোর্টাল ফর হাউস লিস্টিং অপারেশন HLO ফেজ অফ সেন্সাস 2027। তো এক্ষেত্রে এটা হচ্ছে হাউস লিস্টিং অপারেশন ফেজ, অর্থাৎ HLO ফেজ। এরপরে আর একটা ফেজ থাকবে। তো এই পোর্টালের মাধ্যমে আপনি সমস্ত তথ্যগুলো এখানে এন্টার করতে পারবেন। তো মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে, এখানে লেখা আছে। এবং আফটার কনফার্মেশন অ্যান্ড সাবমিশন ইউ উইল বি প্রোভাইডেড এ সেলফ এনুমারেশন আইডি SEID থ্রু SMS অ্যান্ড ইমেল ই প্রোভাইডেড হোয়েন দ্য সেন্সাস এনুমারেটর ভিজিট ইউর হোম। প্লিজ শেয়ার দিস SEID উইথ হার অর হিম টু ফ্যাসিলিটেট কমপ্লিশন অফ HLO ফর ইউর হাউসহোল্ড। তো আপনি যে তথ্যগুলো এন্টার করছেন, এখানে কিন্তু একটা প্রারম্ভিক বা প্রাথমিক যে কাজ সেটা কিন্তু হয়ে থাকলো, যেটা আইডি জেনারেট হবে। যিনি আসবেন সেন্সাসের কাজে নিযুক্ত HLO, যিনি অ্যাকচুয়ালি আর কি কাজটা করতে আসবেন, তাকে ওই আইডিটা প্রোভাইড করতে হবে। তো অ্যাকচুয়ালি এই সেন্সাস এনুমারেটর যিনি আসবেন অ্যাকচুয়ালি তাকে একটা প্রোভাইড করতে হবে। অর্থাৎ কমপ্লিট করার পর এই আপনার অনলাইনে সাবমিশন একটা আইডি জেনারেট হবে। সেই আইডিটা যখন এনুমারেটর আসবেন, সেন্সাস এনুমারেটর, তখন তাকে এটা শেয়ার করতে হবে, এবং তারপর আপনার প্রসেসটা কমপ্লিট হবে, দেখতে পাচ্ছেন। তো এর সাথে বিভিন্ন ধরনের যে তথ্যগুলো এন্টার করতে হবে সেগুলো আমরা জেনে নিই। এবার এটা ওকে করবেন প্রথমে। এরপর নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড, আপনার হাউসহোল্ডের যে হেড তার নাম কিন্তু এখানে এন্টার করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এখানে আই বাটনে যদি আপনি একটু রাখেন বা প্রেস করেন, তো সেখানে কিন্তু লক্ষ্য করবেন যে ডিটেলসটা লেখা আছে, দ্য পার্সন রেকগনাইজড বাই দ্য ফ্যামিলি অ্যাজ হেড হু ম্যানেজেস হাউসহোল্ড affairs and makes important decision is considered head of the household. The head of the household need not necessarily be the eldest male member, মানে এক্ষেত্রে বলা হচ্ছে সব থেকে বয়স্ক যিনি পুরুষ তাকেই যে হাউস হোল্ডের হেড হতে হবে এমনটা নয়। এবং কিন্তু এখানে কি আছে, বাট ক্যান বি অফ এনি জেন্ডার অর এ ইয়ঙ্গার মেম্বার নর্মালি রিসাইডিং ইন দ্য হাউস হোল্ড, মানে হেড অফ দ্য ফ্যামিলি যার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ডিসিশন যিনি নেন বাড়ির ক্ষেত্রে, এবং বাকি সমস্ত যে ক্রাইটেরিয়া লেখা হয়, তার মানে হেড অফ দ্য হাউস হোল্ড আপনি এখানে নাম লিখবেন। আমরা ফিল আপ করে নিই। আর একটা ব্যাপার, একবার ফিল আপ হয়ে গেলে কিন্তু চেঞ্জ করা যাবে না এটা। এরপর ক্যাপচা গেট ওটিপিতে ক্লিক করবেন, এবং রেজিস্টার্ড নম্বর কিন্তু তাহলে SMS এর মাধ্যমে আপনার ওটিপিটা চলে আসবে। তো ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, এখানে ওটিপি চলে আসবে, ওটিপিটা এন্টার করতে হবে। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এই ব্যাপারটা একটু ভেবেচিন্তে করবেন। আপনি যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সেটা করবেন, অর্থাৎ এখানে বাংলা আছে, ইংরেজি আছে, এবং আদার্স আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে। তো এখানে বাংলা যদি সিলেক্ট করেন, পরবর্তী ক্ষেত্রে আপনার এক্ষেত্রে সমস্ত যে
প্রশ্নগুলো থাকবে সেগুলো সব বাংলাতে থাকবে। আর যদি আপনি ইংলিশে কমফোর্টেবল তাহলে ইংলিশে করবে। তাহলে এখানে আমি বাংলা সিলেক্ট করে দেখাচ্ছি। এখানে আবার ক্যাপচা লাগবে, ভেরিফাই ওটিপি করতে হবে। এবার ভেরিফাই ওটিপি করে নিলাম। এরপর ভালোভাবে দেখুন, আপনার স্বগণনা আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত হচ্ছে। অর্থাৎ এখানে একটা ম্যাপ খুলে যাবে, দেখতেই পাচ্ছেন খুলে গেছে অলরেডি, দেখাচ্ছি আমরা। এবং লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির উপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। মানে আপনার যে লোকেশন সেটা কিন্তু এখানে চিহ্নিত করতে হবে। এবং যদি মার্কার চিহ্নিত ইতিমধ্যে আপনার বাড়ির উপরে দেখানো হয়ে থাকে, তবুও সেটিকে সামান্য সরিয়ে পুনরায় আপনার বাড়ির উপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। মোবাইলে স্বগণনা বা সেলফ এনুমারেশন করার সময় লাল রঙের মার্কার চিহ্নটি আপনার বাড়ির ওপরে বা কাছাকাছি স্থানে সরাতে দুটো আঙুল ব্যবহার করুন। মানে অ্যাকচুয়ালি আপনি যেভাবে ছবি জুম করেন সেইভাবে ধরা দুটো আঙুল ব্যবহার করতে, মানে একটা আঙুল হিসাবে হবে না। মানচিত্রে আপনার বাড়ির সঠিক ঠিকানাটি খুঁজে না পেলেও কোনো সমস্যা নেই। ওকে করে নিলাম। এখানে একটা ম্যাপ খুলে যাবে এবং এখানে উপরে থাকবে ওয়েস্ট বেঙ্গল। এখানে জেলা সিলেক্ট করতে হবে। জেলা সিলেক্ট করার পর এখানে পিনকোড দিতে হবে। পিনকোড আপনার এলাকার পিনকোড যেটা, পিনকোড দিয়ে দেবেন। এবং দেখবেন থাকবে একটা যে গ্রাম, শহর এলাকা, হ্যামলেট, উল্লেখযোগ্য স্থান, এখানে কিন্তু টাইপ করতে হবে। এখানে যখন আপনি টাইপ করবেন তখনই উপরে দেখবেন একটা সাজেশন চলে আসবে। তো সাজেশন বক্সে আপনি ক্লিক করলো লোকেশনটা কিন্তু চলে আসবে, একটা ওকে ডায়ালগ বক্স আসবে এবং স্থানটি শনাক্ত হয়েছে, এখানে ওকে করতে হবে। বুঝতে পারছেন আপনার এলাকাটা পুরো খুলে গেছে। এই ম্যাপের মধ্যে অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন যে আপনার বাড়িটা কোন জায়গায়। একটা রেড কালারের একটা থাকবে, তারপরে আপনি যখন এটা ড্র্যাগ করবেন তখন দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন মতো থাকবে, মাঝখানে একটা ইয়েলো কালার টাইপের থাকবে। তাই মানে ওই জিনিসটা যেখানে রাখবেন সেটা হচ্ছে লোকেশন হিসাবে এখানে হয়ে যাবে। এবং অবস্থান নিশ্চিত করুন ক্লিক করতে হবে। তো আমরা জাস্ট জায়গাটাতে দিয়ে দিলাম এবং তারপর অবস্থান নিশ্চিত করুন এই জায়গাটাতে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তারপর এখানে অপশন আসবে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। যদি মনে করেন যে আপনার নির্বাচনটা সঠিক হয়েছে তাহলে কিন্তু এখানে সেভ করবেন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। তো এটাতে ক্লিক করবো আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন একবার কনফার্মেশনের জন্য আসবে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ওয়েস্ট বেঙ্গল, জেলা বাঁকুড়া এবং বসবাসের যে স্থান তার একদম অক্ষাংশ, দ্রাঘিমাংশ সমস্ত ব্যাপারটা কিন্তু এখানে চলে আসবে। আপনি যে অবস্থানটি নিশ্চিত করেছেন, নির্বাচিত যে অবস্থানটি, সেটা যদি সেটা নিয়ে যদি এগিয়ে যেতে চান তাহলে এখানে হ্যাঁ করবে। তো হ্যাঁ করবো আমরা। হ্যাঁ করার পর এখানে কিন্তু আবার অনেক তথ্য চলে আসবে। সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, অর্থাৎ আপনার বাড়িটির যে মেঝে তার প্রধান উপকরণ মানে উপাদানটা কি। তো এখানে যদি সিমেন্ট হলে সিমেন্ট করবেন, পাথর হলে পাথর করবেন, বাকি যে অপশনগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু করবেন। তো এরপর সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, দেওয়ালের অনেকগুলো এখানে অপশন আছে। ঘাস, খড়, বাঁশ, প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, জিআই, মেটাল, এসবেস্টিন, পোড়া ইট, কংক্রিট। তো এখানে আমরা যেহেতু এক্ষেত্রে কংক্রিট হচ্ছে আমাদের ক্ষেত্রে, তো সেটা কংক্রিট করবো। আপনার ক্ষেত্রে যেটা প্রচেষ্টা করবেন সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, তো এই অপশনগুলোর মধ্যে একটি অপশন সিলেক্ট করবেন। তো এক্ষেত্রে আমাদের যেটা অপশন সেটা আমরা সিলেক্ট করলাম। তারপর সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত। তো যেটা অরিজিনাল ব্যাপার সেটা কিন্তু সিলেক্ট করবেন। এখানে যদি আই বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এটা অর্থটা কি। অর্থাৎ একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হিসেবে গণ্য করা হবে যদি বাড়িটির অবস্থা এমন হয় যে ভেঙে পড়েছে অথবা ভালো মতো মেরামতি প্রয়োজন আছে। এছাড়াও যদি বাড়িটির কোনো অবস্থায় মেরামতি বা সংস্কার করে পুনরুদ্ধার করা সম্ভব না হয় তাহলেও বাড়িটিকে ক্ষতিগ্রস্ত হিসেবে গণ্য করতে। অর্থাৎ আপনি কোন অবস্থাতে ক্ষতিগ্রস্তটা সিলেক্ট করতে পারবেন সেটা এখানে লেখা আছে। তো এখানে আমরা এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যে বাসযোগ্য সেটা আমরা এখানে আমাদের ক্ষেত্রে ভালো আছে, তাহলে ভালোই ক্লিক করবো এবং সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো এক্ষেত্রে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তো হ্যাঁ আমরা করবো, যেহেতু আমরা নিশ্চিত করে নিলাম। এবার এই পরিবারের নিয়মিত বসবাসকারী মোট সদস্যের সংখ্যা, নিয়মিতভাবে বসবাসকারীর মধ্যে শিশু এবং বয়স্ক সহ সকল বয়সের সদস্যদের গণনা করতে হবে। যদি কোনো অতিথি আকস্মিকভাবে উপস্থিত হন তবে তাকে গণনা করা হবে না, কারণ তাকে তার নিজস্ব বাসগৃহে গণনা করা। বুঝতেই পারছেন। তাহলে এখানে মোট সদস্যের সংখ্যা আমরা এন্টার করব এবং পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা অনুসারে এখানে হবে। অর্থাৎ এখানে আপনি যে পরিবারের প্রধানের নামটা দিয়েছেন সেই নামটা এখানে বাংলাতে আবার আসবে। আপনি টাইপ করবেন, সঙ্গে সঙ্গে চলে আসবে।
তো এরপর পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ মহিলার এবং তার সাথে যে আদার্স অপশন সেগুলো সিলেক্ট করতে পারেন। এবং আরেকটা এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। তো এক্ষেত্রে তপশিলি জাতি এসসি বা তপশিলি উপজাতি এসটি এবং তালিকা দেখতে এখানে কিন্তু ক্লিক করতে পারেন আপনারা চাইলে। এবং তার সাথে যদি এই এসসি বা এসটি না হন বা ওবিসি হন বা জেনারেল হন, তার ক্ষেত্রে কি হবে, তাহলে এসসি বা এসটির ক্ষেত্রে এখানে সিলেক্ট করার অপশন আছে। এবং অন্যান্য যদি হন ওবিসি বা জেনারেল হন, তাহলে কিন্তু এখানে অন্যান্য সিলেক্ট করতে হবে। তো অন্যান্য এই গৃহের মালিকানার বিবরণ, নিজের বাড়ি যদি হয় নিজের করবেন, বাকি অপশনগুলো অ্যাপ্রোপ্রিয়েটভাবে সিলেক্ট করবেন। বাসযোগ্য ঘরের সংখ্যা, এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, রান্নাঘর, স্নানঘর বা বাথরুম, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের পথ, প্যাসেজ ও বারান্দাকে বসবাসের ঘর হিসেবে গণ্য করা হবে না। অর্থাৎ আপনার বেডরুম কতগুলো আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে বলা হয়েছে। তো এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে সিলেক্ট করব। তো এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, তো এখানে পরিবারে নিয়মিত বসবাসকারী স্বামী বা স্ত্রীর মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও তাদেরকে বিবাহিত দম্পতি হিসেবে গণ্য করতে হবে। তো দম্পতির সংখ্যা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে সিলেক্ট করবেন আপনারা। তো কারো বাড়িতে যদি শুধু বাবা মা থাকেন এবং সন্তানদের বিবাহ না হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে বাবা মায়ের জন্য এখানে বিবাহিত দম্পতির সংখ্যা কিন্তু 1 হবে। তবে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো নিশ্চিত করলে এখানে হ্যাঁ করবেন। এরপর পানীয় জলের উৎস, আপনি যে বাড়িতে জল পান করেন তার প্রধান উৎসটা কি? পরিশোধিত কলের জল, অপরিশোধিত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল বা বোরহোল, এগুলো সিলেক্ট করুন অ্যাপ্রোপ্রিয়েট। তো আমরা সিলেক্ট করলাম জাস্ট যেটা অ্যাপ্রোপ্রিয়েট। পানীয় জলের উৎসটি কোথায়? বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে না দূরে? তো এখানে অপশন, এখানে আই বাটনে ক্লিক করবেন। বাড়ির চৌহদ্দির কাছে যদি, ডেফিনেশনটা কি, যদি পানীয় জলের উৎসটি বাড়ির চৌহদ্দির থেকে 100 মিটার দূরত্বের মধ্যে হয় শহর এলাকার ক্ষেত্রে, অথবা 500 মিটার দূরত্বের মধ্যে হয় গ্রামীণ এলাকার ক্ষেত্রে, তাহলে বিকল্পটি বেছে নিন। তাহলে এক্ষেত্রে আপনারা এটা চৌহদ্দির কাছে সিলেক্ট করতে পারেন বা মধ্যে সিলেক্ট করতে পারেন যে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে। এক্ষেত্রে আমরা কাছে সিলেক্ট করছি আমাদের ক্ষেত্রে। তো আলোর প্রধান উৎস, বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস বা আলোর ব্যবস্থা নেই। তো আমরা আমাদের ক্ষেত্রে যেহেতু বিদ্যুৎ, বিদ্যুৎ সিলেক্ট করলাম। তো শৌচালয়ের উপলব্ধতা, হ্যাঁ, এখানে অপশন আছে হ্যাঁ এর মধ্যে আরো বিকল্প আছে, কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে, সর্বসাধারণের জন্য শৌচালয়। তো এখানে আমরা আমাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা করব। এবং তাছাড়া যদি আপনার শৌচালয় না হয়ে না থাকে আর কি, তাহলে এক্ষেত্রে খোলা জায়গায় যে অপশন সেটা সিলেক্ট। মানে শৌচালয়ের ধরনটা আছে ফ্ল্যাশ, পোর ফ্ল্যাশ, শৌচালয় পায়খানা যার সাথে যুক্ত, নলবাহিত পয়প্রণালী যদি হয় তাহলে এটা সিলেক্ট করবেন, সেপটিক ট্যাঙ্ক হলে এটা করবেন, অন্যান্য পায়খানা হলে এটা করবেন, এবং দুটি কুয়ো পিটযুক্ত পায়খানা হলে এটা করবেন। এবং এখানে মাল্টিপল অপশন আছে, এগুলোর মধ্যে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। তো শৌচালয়ের যে ধরন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিলেক্ট করা, মানে কারণ এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক মতো ভাবে সিলেক্ট করবেন। তো সেপটিক ট্যাঙ্ক আমাদের ক্ষেত্রে যেহেতু প্রযোজ্য, সেপটিক ট্যাঙ্ক আমরা সিলেক্ট করবো। যে এই ব্যাপারগুলো যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা এটাকে কপি করে গুগল সার্চ করে দেখে নিতে পারেন। তো এখানে আমাদের ক্ষেত্রে সেপটিক ট্যাঙ্ক সিলেক্ট করলাম। তো বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত? ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোন নর্দমা নেই? তো এই ক্ষেত্রে বর্জ্য জলের নিকাশি, এখানে যদি আই বাটন আপনি রাখেন তো দেখতে পাচ্ছেন বর্জ্য জল হচ্ছে রান্নাঘর, স্নানের বা কাছাকাছির জল হতে পারে, কিন্তু এটি কোনোভাবেই পায়খানার জল হবে না। অর্থাৎ পায়খানার জল বাদ দিয়ে বাকি সমস্ত যে ব্যবহার করেন জল আপনারা বাড়িতে, তার জলটা কোথায় যায় বা নিকাশি কিভাবে হয়? ঢাকা নর্দমা যদি হয় তাহলে হবে, খোলা নর্দমা হলে এটা হবে, কোন নর্দমা? ঢাকা নর্দমা আমাদের ক্ষেত্রে যেহেতু, তো আমরা এটা করব। তো বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা? তো যদি পরিবারটি স্নানের জন্য অন্য পরিবারের সাথে যৌথভাবে বাড়ির চৌহদ্দির মধ্যে একটি সাধারণ স্নানাগার বা বাথরুম বা ছাদবিহীন ঘেরা জায়গা ব্যবস্থা থাকে, তবে ধরে নিতে হবে যে পরিবারটির কাছে উপলব্ধ সুবিধা আছে। তো এখানে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, এখানে স্নানের ঘর আছে যদি হয় তাহলে এটা হবে, এবং স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে তাহলে এটা হবে, এবং না হলে এটা হবে। তো আমাদের ক্ষেত্রে যেহেতু স্নানের ঘর আছে তাহলে এখানে এটা আমরা পিক করবো। আপনাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা করবেন। রান্নাঘর ও এলপিজি, পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা? তো এখানে একটু দেখে নেওয়া যাক। এই প্রশ্নে রান্নাঘরের উপলব্ধতা এবং এলপিজি, পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। অনুগ্রহ করে যথাযথ আপনার উত্তর নথিভুক্ত করুন। তো রান্নাঘরে রান্না হয় তাহলে এক্ষেত্রে কিভাবে রান্না হয়, এলপিজি বা পিএনজি সংযোগ আছে কিনা, আর না থাকলে এটা হবে। বাড়ির মধ্যে যদি রান্না, কিন্তু রান্নাঘর রান্না হয় না তাহলে এগুলো করবেন। খোলা জায়গা হলে এভাবে করবেন, রান্না হয় না হলে করবেন। তো এখানে আমাদের ক্ষেত্রে যেহেতু এলপিজি বা পিএনজি সংযোগ আছে, তো সেই জন্য এটা আমরা অপশনটা সিলেক্ট করলাম। আপনার ক্ষেত্রে উপযুক্ত অপশন সিলেক্ট করবেন। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, তো এখানে প্রধান জ্বালানি হিসাবে যেটা ব্যবহার করা হয়, একাধিক প্রকারের জ্বালানি ব্যবহৃত হয়, সেক্ষেত্রে সর্বাধিক যেটা আপনার ব্যবহার করা হয় সেটা কিন্তু সিলেক্ট করবেন। তো যদি আপনার বাড়িতে জ্বালানি কাঠটা সর্বাধিক পরিমাণে ব্যবহার করা হয় তাহলে কিন্তু এটা করবেন। শস্যের
ত্যক্ত অংশ যদি হয় তাহলে এটা করবেন, ঘুটে হলে এটা করবেন, এবং তারপর বিভিন্ন রকম আছে। এবং এলপিজি হলে কিন্তু এখানে এই অপশনটা সিলেক্ট করবেন, এলপিজি পিএনজি হলে। এবং বিদ্যুৎ, জৈব গ্যাস, আদার্স যে ব্যাপার আছে সেটা কিন্তু, যদি আপনার বাড়িতে শুধুমাত্র কোনো ইলেকট্রিক চুল্লি থাকে বা ইন্ডাকশন থাকে যেটা শুধুমাত্র বিদ্যুতে চলে, সেক্ষেত্রে এটা বিদ্যুৎ সিলেক্ট করতে পারেন। কেরোসিনের মাধ্যমে হলে কেরোসিন সিলেক্ট করতে পারবেন। এবং বাকি সমস্ত যে ব্যাপারগুলো আছে সেটা সব থেকে বেশি কোনটা ব্যবহার হয় সেই হিসাবে কিন্তু এটা সিলেক্ট করতে হবে। তো আমাদের ক্ষেত্রে যেহেতু এলপিজি বা পিএনজি ব্যবহার করা হয়, সেই জন্য আমরা এটা সিলেক্ট করলাম, রান্নার গ্যাস। তো এখানে সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান হবে। এখানে নিশ্চিত হলে হ্যাঁ করবেন। এরপর টেকনিক্যাল ব্যাপার একটু চলে আসা হয়েছে এখানে, যেহেতু রেডিও ট্রানজিস্টর যদি থাকে, হ্যাঁ করবেন। সাধারণ রেডিও সেট, মোবাইল, স্মার্টফোনে, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে। তো এক্ষেত্রে রেডিও রেডিও ট্রানজিস্টার যদি এক্ষেত্রে প্রধানত যে যন্ত্রের মাধ্যমে পরিবারের বেশিরভাগ সদস্য রেডিও শোনেন, তো এখানে যদি রেডিও না শোনেন তাহলে না করবেন, শুনলে কিন্তু হ্যাঁ করবেন। তো এখানে আমাদের ক্ষেত্রে না হচ্ছে টেলিভিশন। তো টেলিভিশন অপশনে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ বা না আছে, এবং হ্যাঁর মধ্যে অনেক অপশান আছে। বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিটিএইচ বা ডিশ, কেবল সংযোগ বা অন্যান্য। তো এক্ষেত্রে অন্যান্য ডিটিএইচ ডিশ আমাদের ক্ষেত্রে প্রযোজ্য এটা। যদিও অনেক ক্ষেত্রে যদি ইন্টারনেট ইউজ করে আপনার টেলিভিশন দেখেন, তাহলে কিন্তু এখানে অন্যান্য সিলেক্ট করতে পারেন চাইলে, বা কেবল সংযোগ যদি থাকে কেবল সংযোগ করতে পারেন। তো এখানে আমাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আমরা করলাম। ইন্টারনেট উপলব্ধতা, এখানে আই বাটনে ক্লিক করবেন। যদি কোনো পরিবার একাধিক মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন, বা পরিবারের বিভিন্ন সদস্য ভিন্ন ভিন্ন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে যে ইন্টারনেটের জন্য যে মাধ্যম পরিবারটি প্রধানত ব্যবহার করেন সেটি মানে মেজরিটি যেটা ব্যবহার করেন সেটা ইউজ করবেন। তো ইন্টারনেট উপলব্ধ ল্যাপটপ বা কম্পিউটারে, মোবাইল, স্মার্টফোনে, অন্য কোনো মাধ্যমে। তো আমাদের ক্ষেত্রে মোবাইল বা স্মার্টফোন এটা কিন্তু সিলেক্ট করব। ল্যাপটপ, কম্পিউটার আপনি হ্যাঁ বা নাই সিলেক্ট করবেন। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, এক্ষেত্রে শুধু মোবাইল যদি হয় তাহলে এখানে স্মার্টফোন করবেন, আর যদি উভয় থাকে তাহলে এখানে উভয় আছে দেখতে পাচ্ছেন। শুধু ল্যান্ডলাইন থাকলে উপরের অপশানটা সিলেক্ট করবেন। তো আমাদের ক্ষেত্রে স্মার্টফোন। যদি আপনার টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন কিছু না থাকে তাহলে না সিলেক্ট করবেন। আমাদের ক্ষেত্রে স্মার্টফোন, তাই আমরা স্মার্টফোনটা সিলেক্ট করলাম। সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল, মোপেড থাকে যদি, তাহলে এটা সিলেক্ট করবেন। তো এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে স্কুটার অথবা মোটরসাইকেল বা মোপেড, আমাদের ক্ষেত্রে যেহেতু মোটরসাইকেল অপশানটা অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু সাইকেল নেই, তাহলে এক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করবেন। যদি আপনার সাইকেলও থাকে, মোটরসাইকেল বা এগুলোর মধ্যে থাকে, তাহলে কিন্তু দুটোই আছে, বা যদি এগুলোর মধ্যে একটাও না থাকে তাহলে কোনোটাই নেই হবে। তো আমাদের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অপশান এটা আমরা সিলেক্ট করলাম। 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান, তাহলে এটা আমাদের ক্ষেত্রে যেহেতু নেই তাহলে না করব। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করেন? প্রধানত মানে যেটা আপনি বেশি ব্যবহার করেন। পরিবার যদি একাধিক খাদ্যশস্য গ্রহণ করে, তাহলে প্রধানত যে খাদ্যশস্য বা খাদ্যশস্যজাত দ্রব্য বেশি ব্যবহার করা সেটি নথিভুক্ত করুন। তো যদি আপনার পরিবারে ভাত বেশি খাওয়া হয় বা মুড়ি বেশি খাওয়া হয়, তাহলে কিন্তু এটা ধানজাত দ্রব্য হবে। যদি আপনার পরিবারে ভাত খাওয়াই হয় না, যদি রুটি খাওয়া হয় গমের, তাহলে এটা সিলেক্ট করবেন। বা জোয়ার বা মিলেট জাতীয় যদি খাবার হয় তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অপশন সিলেক্ট করবেন। তো আমাদের ক্ষেত্রে যেহেতু ধানজাত দ্রব্য, তাহলে এটা আমরা সিলেক্ট করব, যেহেতু আমরা ভাতটাই প্রধান খাদ্য সেই জন্য। তো মোবাইল নম্বর, তো মোবাইল নম্বরটা এখানে নন এডিটেবল, বা আপনি যে মোবাইল নাম্বার দিয়ে এগিয়ে এসেছেন বা রেজিস্টার করেছেন হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে, তো সেই মোবাইল নাম্বারটা কিন্তু নন এডিটেবল বা রিড অনলি অবস্থায় থাকবে। তো এখানে সেটা একবার দেখে নেবেন। আর উপযুক্ত তথ্য যদি রিসেট করতে চান, রিসেটের অপশন থাকবে, কিন্তু আমাদের ক্ষেত্রে যেহেতু রিসেট করার কোনো ব্যাপার নেই, তাহলে আমরা কিন্তু এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে জানে যাব। তো হ্যাঁতে ক্লিক করলাম। এবার হচ্ছে প্রিভিউ চলে আসবে। প্রিভিউতে আপনি যে ব্যাপারগুলো এন্ট্রি করেছেন সেই পুরো ব্যাপারটা কিন্তু এখানে চলে আসবে। রাজ্য চলে আসবে, জেলা চলে আসবে, সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান চলে আসবে, দেওয়ালের প্রধান উপাদান, ছাদের প্রধান উপাদান, গৃহের বর্তমান অবস্থা, পরিবারের প্রধান সম্পর্কিত তথ্য চলে আসবে। সমস্ত বানানগুলো ঠিকঠাক দেখে নেবেন, বাংলাতে ইংরেজিতে ঠিকঠাক আছে কিনা। তো এবার নিশ্চিত করুন বা ড্রাফট হিসাবে সেভ। ড্রাফট হিসাবে সেভ মানে আপনি পরবর্তী ক্ষেত্রে লগ ইন করে আবার এটাকে মানে সাবমিট করতে পারেন নিশ্চিত হয়ে, বা তথ্য যদি পরিবর্তন করতে চান এখানে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান অপশন থাকবে, আর নিশ্চিত করতে গেলে এখানে নিশ্চিত করুন এবং সাবমিট করুন অপশনটা থাকবে। সাবমিট করে দিলে কিন্তু একটা নাম্বার জেনারেট হবে, সেই নম্বরটা ভালোভাবে রেখে দেবেন, দরকার হলে প্রিন্ট আউট করে রেখে দেবেন বা ক্লাউড স্টোরেজে রেখে দেবেন স্ক্রিনশটটা বা ফাইলটা, তাহলে কিন্তু সুবিধা হবে। তো আমরা নিশ্চিত করুন এবং সাবমিট করুন ক্লিক করব।
ফাইনালি তথ্য জমা করার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? আপনার ক্ষেত্রে যদি আপনি যদি কনফার্ম হয়ে থাকেন যে আপনি ঠিক মতো এন্টার করেছেন, তাহলে হ্যাঁ করবেন। আমরা ক্ষেত্রে হ্যাঁ করবো, তাছাড়া না করবেন। তো এখানে সফলভাবে জমা হয়েছে চলে আসবে। আপনার স্বগণনা ফর্মটি সফলভাবে জমা করা হয়েছে, জমা দেওয়া হয়েছে। আপনার স্বগণনা আইডি হলো বা সেলফ এনুমারেশন যে আইডি, এখানে দেখতে পাচ্ছেন আইডিটা আছে এবং গৃহ তালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনার কাজ সম্পূর্ণ করার জন্য আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। যদি এটি না করা হয় তাহলে গণনাকারীকে আবার গণনা করতে হতে পারে। মানে এই আইডিটা আপনি যে এনুমারেটর আসবে এই কাজের সাথে যুক্ত, তাকে কিন্তু শেয়ার করবেন। অবশ্যই আইডি দেখে ভেরিফাই করে নেবেন, কারণ আরেকটা জিনিস বলে রাখি, আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সেটা সম্পূর্ণ গোপন থাকবে। এটা কিন্তু এখানে সেন্সাস ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে। তো গৃহ তালিকা প্রস্তুতকরণ এবং গৃহ গণনা কাজ সম্পূর্ণ করার জন্য এই আইডিটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এটি কিন্তু আপনাকে এনুমারেটরকে দিতে হবে, তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হবে। এই কাজটা আপনি করে রাখলেন, এটা এনুমারেটরের আপনি চাপটা কমিয়ে রাখলেন এক প্রকার, এবং ডিজিটাল সেন্সাসের একটা পার্ট হিসেবে আপনি থাকলেন। তো আমরা রেকমেন্ড করবো অবশ্যই অনলাইনে করবেন যাদের অসুবিধা নেই এ করতে। এবং তার সাথে আরেকটাভাবে বলবো, আমাদের এই ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দিন, কারণ অনেকেই এই কাজটা করতে চান এবং কিভাবে করবেন বুঝতে পারছেন না। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, এবং হাইপ অপশনটিকে কাজে লাগান। যারা ইউটিউব থেকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদেরকে ফলো করে রাখুন। অবশ্যই নিজের জেলাটি কমেন্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও কারা কারা দেখছেন। ধন্যবাদ।